আমার প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের নিউজের শিরোনাম হচ্ছে স্কুল কলেজের শিক্ষকদের জুন মাসের বেতন নিয়ে যা জানালো ইএমআইএসএল। প্রিয় দর্শক শ্রোতা, ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল। প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। বিস্তারিত নিউজে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 4 লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন ভাতা চলতি সপ্তাহে ব্যাংকে পাঠানো হতে পারে। তবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন এবং চিফ অ্যাকাউন্টস অফিস বেতনের অর্থ অনুমোদনে বিলম্ব করলে শিক্ষক কর্মচারীরা আগামী সপ্তাহে বেতন ভাতা পাবেন বলে জানা গেছে। রোববার 6 জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল-এর কর্মকর্তাদের সাথে আলাপকালে এসব তথ্য জানা গেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএসএল-এর এক কর্মকর্তা জানান, শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে সাপ্তাহিক ছুটি এবং আজ সরকারি ছুটি থাকায় অর্থ মন্ত্রণালয় কোনো কাজ করতে পারেনি। ফলে চলতি সপ্তাহে বেতন ব্যাংকে পাঠানোর কথা থাকলেও কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইএমআইএসএল-এর এই কর্মকর্তা আরও জানান, শিক্ষক কর্মচারীরা যেন আগামী বৃহস্পতিবারের মধ্যে বেতন ভাতা পান, আমরা সেই চেষ্টা করছি। অর্থ এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি। জানা গেছে, সরকারি কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। এর পরিপ্রেক্ষিতে গত বছরের 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। চলতি সপ্তাহে তারা জুন মাসের বেতন পেতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের নিউজ বিশ্লেষণে এই কথা বলতে পারি যে অর্থ মন্ত্রণালয় থেকে দ্রুত অনুমোদন পাওয়া গেলে এ সপ্তাহের মধ্যেই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের জুন মাসের বেতন ভাতা পেয়ে যাবেন। আর যদি অর্থ মন্ত্রণালয় থেকে দ্রুত অনুমোদন না পাওয়া যায়, সেক্ষেত্রে আগামী সপ্তাহের প্রথম দিকে হয়তো ইএফটির মাধ্যমে বা ব্যাংকে আপনাদের বেতন ভাতা চলে যাবে। তা আমরা প্রত্যাশা করি যত দ্রুত সম্ভব জুন মাসের বেতন যাতে শিক্ষক কর্মচারীরা পেয়ে যান। আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাথে থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল। এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।